ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন এই বিএনপি নেতা জনাব এম এ হান্নান। আমি এখন আছি এম এ হান্নানের এই রাজনৈতিক কার্যালয়ে। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আসলে প্রথমেই আপনাকে অভিনন্দন, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলার সকল নাগরিক যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আকাশচুম্বী জনপ্রিয়তার মধ্যে দিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ জানাই এদেশ নাসিরনগরের সনাতন ধর্মাবলম্বী ভাইদের, যারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এই ভোটে অংশগ্রহণ করে তাদের নাগরিক অধিকার ভোট প্রদান করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর অনুভূতির কথা বলেছেন, আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো এই কারণে যে এই প্রথম আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টির পরে নাসিরনগর উপজেলার এই সিটটি আমরা বিজয় লাভ করতে পেরেছি। এই জন্য আমাদের এই জয়ের মধ্যে আমাদের একটা বাড়তি আনন্দ আছে। তো আমাদের এই জয়ের সাথে সাথে আমাদের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আপনারা জানেন হাওর বৃষ্টিতে এই নাসিরনগর উপজেলা যুগ অবস্থা খুবই খারাপ। এখানে স্বাস্থ্যের অবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থা খারাপ। সবচেয়ে বেশি খারাপ হলো আমাদের নদী বেষ্টিত যে এলাকাগুলো আছে সেখানে নদীতে চর পড়ে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। যদি অতি দ্রুত যদি প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না যায়, সেই ক্ষেত্রে কৃষিকাজ ব্যাহত হলে দেশের আমাদের যে খাদ্য অভাব সেটা আরও বাড়বে। তো আমি আশা করব আমার নেতা বিএনপির চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে আমাদের নাসিরনগরে দ্রুত নদীকরণের কী ব্যবস্থা করা যায়। আমরা দেখছি আমাদের যে 31 দফা কর্মসূচি আছে এবং আমাদের যে রাজনৈতিক ইশতেহার আছে সেখানে নদীকরণের কথা বলা আছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের এই নদীগুলো দ্রুত খনন করে কৃষিকাজটাকে যেন সচল রাখা যায়। আর অন্যান্য সামাজিক নিরাপত্তা, এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ প্রায়োরিটি ভিত্তিতে যোগাযোগের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা করণীয় কাজ আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নাসিরনগরের মানুষের জন্য করার জন্য। আচ্ছা, বিএনপি জন্মের পর থেকে কেন এখানে আপনার সিটটি পাওয়া যায় না, এটা কারণটা কি? এটা সম্পূর্ণ আমাদের দলের আভ্যন্তরীণ সমস্যা ছিল, এইবারও তাই ছিল। আমরা 91 থেকে যে লোকটা আমাদের দলের প্রার্থী থেকে ল্যাং মারতে শুরু করেছিল, এই লোকটা এইবারও ল্যাং মারতে শুরু করেছে। এই লোকটা হলো দল থেকে বহিষ্কৃত কামরুজ্জামান মামুন। সে 1991 সাল থেকে এই দলের বিরুদ্ধাচরণ করে আসছে এবং সর্বশেষ এই নির্বাচনে সে বিরুদ্ধাচরণ করেছে। এবং অত্যন্ত দুঃখজনক, কালকে উনি একটা ভিডিও বার্তা বলেছেন যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা আদর্শবান, আর অন্যান্য রাজনৈতিক দলকে যারা ভোট দিয়েছেন তারা তার দৃষ্টিতে তাদের আদর্শ নাই। কিন্তু আমি বলবো যে সে নিজেরই আদর্শ নাই, কারণ সে নিজে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এবং সে বলে একজন বহিষ্কৃত লোক বলে যে তাকে যারা ভোট দিয়েছে আদর্শবান। আমি বলবো বহিষ্কৃত লোককে যারা ভোট দিয়েছেন তাদেরও আদর্শের প্রশ্ন আছে এখানে, তাদের আদর্শ তারা সঠিকভাবে প্রয়োগ করে নাই। কারণ তারা যদি সত্যিকার দলীয় আদর্শ মেনে চলতো তাহলে তারা স্ব রাজনৈতিক দল যাকে মনোনয়ন দিয়েছে তাদেরকে ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু এটা না করে তারা উল্টাটা করছে। কাজেই যে বলছে তারও আদর্শ নাই, আর যাদের সম্বন্ধে বলছে তাদেরও আদর্শ নাই। এখানে তো একটা বড় অংশ ভোটার আছে যে সনাতন সম্প্রদায়ের, তারাও তো আপনাকে এবার ভোট দিয়েছে। আপনি কি মনে করেন? কি মনে করি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ যে তারা আমাকে ভোট দিয়ে এই জয়যুক্ত করেছেন এবং নিরঙ্কুশ ভোট দিয়েছেন। আমি তাদেরকে যেভাবে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের নাসিরনগরের বাজারে মানুষের চাঁদাবাজি করে এখান থেকে আপনাদের রক্ষা করা, এবং তাদের এই সিংহগ্রাম এবং বাগি নামে 2টা গ্রাম আছে, তাদের যোগাযোগ অবস্থা খারাপ, আমি সেটাও প্রায়োরিটি ভিত্তিতে করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এখানে একটা জিনিস, আমি একটু রাজনৈতিক সৌন্দর্যের কথা বলছি। এখানে আপনার পাশে বসা আছেন যে জামায়াতে ইসলামের প্রার্থী জনাব আমিনুল ইসলাম। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কারণ হলো নির্বাচনের পর দেখা যায় মারামারি হানাহানি হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে, কিন্তু এখানে এই বিষয়টা আমরা একটু ভিন্ন দেখি না। আমাদের তো 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি যে আমাদের এই বিগত সময়ে যে রাজনৈতিক অবস্থা ছিল, এই রাজনৈতিক অবস্থা থাকলে তো আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান যে চেতনা সেটা পরিবর্তিত হয়ে যায়। আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি। আমরা 5ই আগস্টের পরে আমিন ভাই সহ আমরা আমাদের নাসিরনগর উপজেলাকে সুরক্ষার জন্য
যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে একমাত্র উপজেলা নাসিরনগর, যেখানে শুধু সনাতন ধর্মী না, মুসলমান এবং আওয়ামী লীগ কারো কোনো ক্ষতি আমাদের দ্বারা হয় নাই এবং হবে না। ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সকল নাগরিকের মানে নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করার ইনশাল্লাহ আমরা সদা জাগ্রত থেকে এটা করব। আর আমিন ভাই ভালো মনের মানুষ, আমরা মিলেই আমাদের নাসিরনগর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আচ্ছা, আপনি আপনার ভোটারদের আজকের দিনে দাঁড়িয়ে যে আপনি নবনির্বাচিত সংসদ সদস্য, ভোটারদের জন্য কি বার্তা দিবেন? ভোটারদের জন্য আমার প্রথম বার্তা হলো যে আমি আমার অন্তঃস্থল থেকে নাসিরনগরের সকল ভোটারদেরকে, যারা ভোট প্রয়োগ করেছেন এই নির্বাচনে, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর ওনারা যে আশা ভরসা, যে বুক ভরা স্বপ্ন নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, বিশেষ করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আমার প্রাণপণ চেষ্টা করব যে আমি যেন তাদের এই স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারি, নাসিরনগরকে যেন একটি উন্নত নাসিরনগর হিসেবে করতে পারি। এটাই আমি তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করি এবং তার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। ধন্যবাদ, আবারও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। যে তিনি যেমনটি বলেছেন যে নাসিরনগরবাসী স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাবেন এবং এই স্বপ্ন যেন যত দ্রুত বাস্তবায়ন করা যায় এই বিষয়টি তিনি দেখবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন অর্থাৎ নাসিরনগর থেকে সর্বশেষ।